বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। সাইবার প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে ক্রমশ সক্রিয় হয়ে উঠছে প্রশাসন। সাইবার প্রতারণার ফাঁদে পড়ে অনেক প্রবীণ নাগরিকও তাদের সর্বোচ্চ টাকা খাওয়াচ্ছেন। সাইবার ক্রাইম দপ্তর তদন্ত করে অপরাধীদের ধরতে পারলেও টাকা উদ্ধার করাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাইবার প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সচেতনতার প্রচার ছাড়া কোনো উপায় নেই। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেট লাইব্রেরি ও জিমের উদ্বোধন করে একথাই বললেন চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাভালগি। যত দিন যাচ্ছে সাইবার প্রতারণার হার বাড়ছে। সাইবার প্রতারণার জগতে টাকা লোপাটের পরিমাণ লাখ ছাড়িয়ে কোটি টাকার দিকে চলে যাচ্ছে, যা চুরি ডাকাতির ঘটনায় টাকা লুটের পরিমাণ থেকে অনেক বেশি। এই টাকার বেশিরভাগ অংশই উদ্ধার করা সম্ভব হয় না। মানুষকে সচেতন করা ছাড়া আর কোনো উপায় নেই। শেয়ার মার্কেটে বিনিয়োগের নামে এই ধরনের প্রতারণা করা হচ্ছে। শেয়ার মার্কেট সংক্রান্ত সাইবার ক্রাইমের ফাঁদে পড়ে অনেক প্রবীণ নাগরিকও সর্বশান্ত হচ্ছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরকমই আক্ষেপের কথা বললেন চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি। পাশাপাশি এদিন জেলার বিভিন্ন থানায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং কাউন্টারের উদ্বোধন করেন তিনি। আমার যত ক্রাইম হচ্ছে টাকার যে কোয়ান্টাম বলা যায়, সব থেকে বেশি সাইবার ক্রাইমে কিন্তু লুট হয়। ধরুন ডাকাতি, চুরি, আমরা দেখেছি 1 লাখ থেকে 2 লাখ বা গাড়ি চুরি হলেও 1 লাখ 2 লাখ টাকা কিন্তু লস হচ্ছে। কিন্তু সাইবার ক্রাইমে ফ্রডে আমরা দেখছি কখন 50 লাখ, কখন 90 লাখ, কখন 1 কোটি থেকে বেশি লোকজন ইনভেস্ট করছে আর সে টাকাটা ওরা চিট হচ্ছে। আমরা দেখেছি ডিটেকশন একটা কিছু কেসে আমরা করতে পেরেছি, কিছু কেসে সামান্য কেসে আমরা ফেরত দিতে পেরেছি। এই অ্যাকাউন্টগুলোতে টাকা ঢুকে বিভিন্ন জায়গাতে চলে যায়। যে ইনভেস্টমেন্টগুলো যে আছে, ইনভেস্টমেন্ট ফ্রডগুলো, ওগুলো কিন্তু বেশিরভাগ সার্ভারগুলো আউট অফ ইন্ডিয়া আছে। তদন্ত করতে সময় লাগছে, টাকা ফেরত পাবে কিনা এটা সন্দেহ আছে। হয়তো আমরা লোকের আসামিকে ধরবো যে আছে, কিন্তু টাকাটা নাও পেতে পারে। তো এই সিচুয়েশন আমরা দেখলাম কি অ্যাওয়ারনেস ইজ দ্য বেস্ট মেডিসিন। বয়স্ক লোকেরা, যারা বয়স্ক লোক, ওদেরকে আমরা 400-500 মতো ডাকছি রবীন্দ্র ভবনে। স্পর্শে যারা মেম্বার আছেন, বিভিন্ন যারা, এভরিবডি ইজ ইনভাইটেড। আপনার মাধ্যমে এটা বলতে চাইছি, আপনারা 25 তারিখে এসে সে অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। এরকমই আমাদের যখন ঈদ শেষ হবে, রাতের আগে রাতের পরে আমরা শ্রীরামপুর করবো। ওখানেও সাইবার ক্রাইমের ইনসিডেন্টগুলো বেড়েছে। তো প্রথম আমরা শুরু করছি চুঁচুড়া থেকে। রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠান 4টার সময় আছে 25 তারিখ। এই ভিডিওটা যে আমরা করলাম, আপনি দয়া করে এটা ডিসিপি রিপোর্ট ম্যাডাম সিপিসি মিডিয়াতে দেবেন। আপনার চ্যানেলে শুধু আজকে না, কন্টিনিউসলি আপনি চালাতে থাকুন। আপনাদের মাধ্যমে কিন্তু যখন আপনার অ্যাড চলছে না বা কিছু চলছে না, তখন এই ভিডিওগুলো চালাবেন। আর 2-3টা ভিডিও আমরা বানিয়ে আপনার সঙ্গে শেয়ার করবো। বিশেষ করে ইনভেস্টমেন্ট স্ক্যামগুলো, সেক্সটরশন কেসেসগুলো, এই সমস্ত ভিডিও বানিয়ে আপনাকে দেবো। আপনি চালাতে থাকুন, লোকাল কেবল বলুন বা বিভিন্ন চ্যানেলে বলুন। এটা হলে কিন্তু অনেক লোক অ্যাওয়্যার হবে। না হলে পড়াশোনা করার লোক টাকার লোভে, আমি বলবো না, এরকম আপনাকে করা হবে, মানে প্রলোভন দেখানো হবে কি আপনারা টাকা ইনভেস্ট করে আপনি ভাবেন কি না এটা ইনভেস্টমেন্টটা ঠিকই আছে। ওরা একটা গ্রুপ বানিয়ে দিচ্ছে, ট্রেনিং করাচ্ছে, সেশন করাচ্ছে, অ্যাডভাইস দিচ্ছে, একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে। আপনার টাকাও ডাবল হয়ে গেছে ওটা দেখাচ্ছে, পোর্টফোলিও বানিয়ে দেখাচ্ছে। পরে যখন আপনি টাকা তুলতে যাচ্ছেন, সে টাকাটা হাওয়া হয়ে যাচ্ছে। এটা এই সমস্যা আছে, এই ভিডিওগুলো আপনি চালাবেন। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, আপনি জানেন আমরা ভদ্রেশ্বরে একটা লাইব্রেরি করেছি। সেই লাইব্রেরিতে যারা গরিব যারা বাচ্চারা আছে বা স্টুডেন্টসরা আছেন, ওদের জন্য আমরা বই দিয়েছি। সেরকমই পুলিশ ফ্যামিলির জন্য এখানে আমরা একটা লাইব্রেরি সেট আপ করছি। সেই বইগুলো এখানে থাকছে। পুলিশ ফ্যামিলি, অন্যান্য গভর্নমেন্ট সার্ভিস বা আপনারা যারা পুলিশ সঙ্গে যারা যুক্ত আছেন, আপনি আইডি কার্ড দেখিয়ে এখানে কিন্তু সেই লাইব্রেরিতে গিয়ে আপনি বুকটা রেফার করতে পারেন। শারীরিক ক্ষমতা বলুন বা ফিজিক্যাল এক্সারসাইজের জন্য আমাদের জিম একটা কন্ডিশন ভালো ছিল না, ওটা আমরা রিপেয়ার করছি। এর আগে যে ইনিশিয়েটিভ দেখলেন, এটা এই জিনিসগুলো আমরা কথা বলছি না, আর এটা কাজ করতে গিয়ে খুব টাফ। আমরা যে চ্যালেঞ্জ ফেস করি
উনি মহিলা রিপোর্ট হয়ে উনি বেশি জানতে পারেন। ফর দেম দি চ্যালেঞ্জেস আর মোর, পিরিয়ডস, ফিজিক্যাল ইলনেস ডিউরিং পিরিয়ডস, ক্র্যাপস, এটা ছোটই আছে। আমাদের প্রচেষ্টা আছে কি অ্যাটলিস্ট অল থানা শুড হ্যাভ আ ভেন্ডিং মেশিন, যেখানে আবার কোথায় স্যানিটারি ন্যাপকিন কিনতে যাবেন বা কি করবেন, ডিউটি থাকে, তো ওখানে প্রত্যেক ওখানে আমরা থানায় আমরা ইনস্টল করেছি। আর আমাদের হেডকোয়ার্টারও আছে। নর্মাল একটা 5 টাকার একটা কয়েন দিলে আপনি ন্যাপকিনটা পেতে পারেন, সেই ব্যবস্থা আমরা করেছি। সো দিস আর আরেকটা ছোট এখানে বলে দিই করে এটা ইনঅপারেট হবে। অ্যাক্সিডেন্ট গুলো কমানোর জন্য দিল্লি রোডে যে আপনার টোল আছে, ওখান থেকে শুরু করে আপনার পেয়ারপুর অব্দি, ওখানে আমরা প্রায় 1 কিলোমিটার থেকে বেশি সিএসআর লোকাল ইন্ডাস্ট্রিজ সাহায্য নিয়ে লাইটগুলোর ব্যবস্থা করেছি। সে ফটো আপনাকে ভিডিও আপনার সাথে শেয়ার করবো গ্রুপে। আর অডিও তো আগে না দেওয়া যাবে না, বুমটাকে আমি ধরে দিচ্ছিলাম। বড় দিকটা হাতে চাবি না, থেকেই দে অডিও দিয়ে দেবো। একটু সরো, হাত ঢুকে যাচ্ছে। উত্তর দাঁড়িয়ে গেল, এটা সরাও না, ধরতে পারো না। ঠিক আছে, 2-3 জন নেন, সবাইকে দিয়ে দিবি। ঠিক আছে, যাবো যাবো যাবো। ঠিক আছে, আরে নিচে কর না মোবাইলটা, আস্তে আস্তে। এটা ঠিক আছে, উত্তম দা একটু সরো, উত্তম দা ছেড়ে দাও। দুজনে নিচে কর না হাতটা, আদি এত ধরো তো হাতটা চাপটা আছে। আছি তো এই না রেডি রেডি যাবো। নিচে কর না, হাতটা কি করে নিচে করতে? মাইকটা আসবে না, অডিও গেলেই হবে। আমার ঠিক ঠিক ঠিক। হ্যাঁ স্যার, আজকে একটা ভেন্ডিং মেশিন আর এখানে জিম লাইব্রেরি উদ্বোধন হলো, কি বিষয়? ব্যাপারটা হচ্ছে কি, ইলেকশন শেষ হয়ে গেছে, আমার পুলিশ বিভাগের থেকে আমাদের একটু দেখা দরকার আছে। আমরা পরশুদিন ঈদ আছে, তো ঈদের উপলক্ষে আমরা একটা ব্রিফিং দেখেছিলাম, তারপরে ক্রাইম কনফারেন্স ছিল। গত 2 মাসে কী কী ক্রাইম হয়েছে, কীভাবে এই ক্রাইমগুলোকে আমরা ট্যাকল করবো, এটা আলোচনা হলো। তারপরে দেখলাম কি এখানে প্রচুর আমাদের এখানে মহিলা পুলিশ মোতায়েন আছে। মহিলা পুলিশের বেশি রিক্রুটমেন্ট হচ্ছে পুলিশ বিভাগে। ওরা আমরা দেখেছি সামনে একটা প্রোগ্রাম, ছোটো প্রবলেম, এরা ডিউটি যখন যায় স্যানিটারি ন্যাপকিনগুলো অ্যাভেলেবেল থাকে না। ডিউটি এমন অড আওয়ার্সে থাকে, ওদেরকে অ্যাভেলেবেল থাকে না। আমরা প্রত্যেক থানায় এবং হেডকোয়ার্টারে একটা ভেন্ডিং মেশিন ইনস্টল করেছি। মাত্র 5 টাকা দিলে ওখানে একটা ন্যাপকিন বেরোয়। ওদের কিছুটা একটু রেহাই ওরা পাবে বলে এটা ওয়েলফেয়ার মেজারটা নেওয়া হয়েছে। এছাড়া আমরা ভদ্রেশ্বর এলাকায় গরিব স্টুডেন্টদের জন্য একটা লাইব্রেরি করেছি। পুলিশ ফ্যামিলি যারা আছেন এবং পুলিশ বিভাগের সঙ্গে যারা যুক্ত আছেন, ওদের বাচ্চাদের জন্য আমরা একটা লাইব্রেরি এখানে করেছি। এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য বইগুলো এখানে আছে। এছাড়া বিশেষ বইগুলো এখানে যে আগে থেকে ছিল ওগুলো রাখা হয়েছে। আমাদের জিম একটু খারাপ অবস্থায় ছিল, ডিসি হেডকোয়ার্টার ওনার উদ্যোগে এই জিমটাকে পুনর্নির্মাণ করা হয়েছে, ভালো করে এদেরকে সাজানো হয়েছে। আজকাল ফিজিক্যাল ফিটনেস এটা দরকার আছে, এই জিমটাকে ভালো করে আমরা বানিয়েছি। সে সমস্ত এবং অ্যাক্সিডেন্টগুলো দিকে আমাদের নজর আছে। সে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য দিল্লি রোডে কিছুটা সিগন্যাল এবং 1 থেকে বেশি কিলোমিটার 1.5 কিলোমিটার আমরা লাইটিংয়ের ব্যবস্থা করেছি। এই সমস্ত উদ্যোগ নিয়ে আজকে আপনাদেরকে ডাকবো। স্যার, আজকে ফ্রডের ব্যাপারে যেটা বলছিলেন 25 তারিখ, হ্যাঁ, সাইবার ফ্রড, প্রচুর সাইবার ক্রাইমগুলো হচ্ছে এখানে। বিশেষ করে ইনভেস্টমেন্ট ফ্রড, সাধারণ লোককে, বিশেষ করে যারা রিটায়ার্ড হয়েছেন ওদেরকে প্রলোভন দেখিয়ে একটা ফ্রড করা কি আপনারা আমাদের কোম্পানিতে ইনভেস্ট করুন এবং আপনার টাকাটা ডাবল হয়ে যাবে, মিউচুয়াল ফান্ড বলুন বা শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করছি, এরকম প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক থেকে ওরা লিঙ্ক পাঠিয়ে এবং SMS মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে ওরা ইনভেস্ট করাচ্ছে এবং সে টাকাটা লোকেরা ফেরত পাচ্ছে না। এছাড়া সেক্সটরশন কেসগুলো আছে এবং OTP কেসগুলো আছে। আমরা দেখেছি যারা বয়স্ক লোক বাড়িতে যারা আছেন ওরা কিন্তু এবং পড়াশোনায় যারা ভালো শিক্ষিত লোক এদের টার্গেট হচ্ছেন।
25 তারিখে আমরা একটা সকলকে এটা এখানে আমন্ত্রণ জানাচ্ছি। প্রায় 400-500 যারা বয়স্ক লোক ওদেরকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। পরের মাসে আমরা এটা শ্রীরামপুরে করব। এই অ্যাওয়ারনেস মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.